নমস্কার বন্ধুরা, হেসেলে হেমকন্যায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাটন ডাক বাংলো। আগেকার সময়ে সরকারি গেস্ট হাউসগুলোতে গেস্ট এলে গেস্ট হাউসের কেয়ারটেকাররা তাদের নিজস্ব প্রতিপালন করা ছাগল বা মুরগি দিয়ে আর মুরগির ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতেন। এই রকমই রেসিপি ডাক বাংলো, এগুলোকে ডাক বাংলো রেসিপি বলা হতো। ডাক বাংলো চিকেন বা মাটন। তাহলে চলে আসুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম মতো মাটন, যার মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম। মাটনটা আমি ধুয়ে রেখেছি। 1.5 চা চামচ মতো আদা বাটা আমি দিয়ে নিলাম, আর দিয়ে নেব 1.5 চা চামচ মতো রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে নেব 1 চা চামচ মতো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো। এবার আমি 2 টেবিল চামচ বা 2 চামচ তেল আমি দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নেব যাতে মাংসে লবণটা ঢোকে। তারপর আমি সমগ্র মিশ্রণটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেখে দেব। মিনিমাম 2 ঘন্টা রাখবেন, তার থেকে বেশি সময় রাখতে পারলে তো আরও ভালো হয়, মাংস ভালো সেদ্ধ হবে। এবার আমি একদম ছোট সাইজের আলু 3টে নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, আর 2টো সিদ্ধ ডিম। এবার আমি নিয়ে নিয়েছি তেজপাতা একটা, গোটা জিরে 1 চা চামচ, 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে 1 চা চামচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর দারচিনি। আমি পরে এলাচ আর গোলমরিচও অ্যাড করেছি। এলাচ আর গোলমরিচ অবশ্যই দেবেন। নিয়ে নিয়েছি 3টে ছোটো পেঁয়াজ গোটা আর 2টো পেঁয়াজ কুচো করে। এবার সমগ্র মিশ্রণটা আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নেব। আমি আবারও বলছি, আমি এই মশলার মধ্যে পরে গোলমরিচ আর এলাচ অ্যাড করেছি। এলাচ আর গোলমরিচ অবশ্যই দেবেন, যেটা আমি প্রথমে দেখানোটা স্কিপ করে গেছি। এটাকে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিতে হবে মিক্সিতে। আপনারা মিক্সি বা শিলনোড়া যে কোনো জায়গাতেই করতে পারেন। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে নেব সরিষার তেল। এই সরিষার তেলেই একটু হলুদ আর লবণও আমি দিয়ে নেব। হলুদ আর লবণ আমি দিয়ে নিলাম। লবণটা আমি দেখানো স্কিপ করেছি, লবণও আমি দিয়েছি। দিয়ে আমি আলুগুলো ভাজা ভাজা করে নেব। মাংসের আলু খুব বেশি ভাজার দরকার পড়ে না, বিশেষ করে মাটনের আলু হালকা লালচে ভাব হলেই হয়ে যায়। তারপর আমি ডিমটাও ভেজে নেব। ডিমটাও কিন্তু খুব লাল লাল করে গা পোড়া পোড়া করে আমি ভাজবো না। এবার আমি প্রথমে ডিমটা তুলে নিলাম, তার কিছুক্ষণ পর আলুগুলো নাড়াচাড়া করে আলুগুলোও আমি তুলে নেব। আমি তুলে নিলাম আলুগুলো। এবার কড়াইয়ের তেলে আমি দিয়ে নিলাম কুচো করে রাখা পেঁয়াজগুলো। ফোড়নে এখানে আর কিছু লাগবে না, সমস্তটাই আমি মশলা গুঁড়ো করে নিয়েছি, দেখেছেন প্রথমে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা জানাবেন এই রেসিপিটি আপনারা এর আগে কোনো দিন করেছেন কি না, আপনারা কে কীভাবে করেন। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নিলাম। তারপর আমি আবারও 1/2 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে নেব। ওখানে আমি 1.5 চা চামচ দিয়েছিলাম, এখানে 1/2 চা চামচ দিলাম। খুব সিম্পল রেসিপি। এবার আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি মাংসটা নাড়াচাড়া করে দেব। এরপরে আমি একে একে আলু আর ছোট ছোট পেঁয়াজ, আমি গোটা যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দেব। বড় পেঁয়াজ দেবেন না, এক্ষেত্রে কিন্তু ছোট পেঁয়াজ দেবেন, গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সেই শুকনো ভেজে রাখা মশলা, একটু জল দিলাম আমি, গরম জল অবশ্যই দিয়ে দেব সেই মশলাটা আমি 80 ভাগ দেব আর বাকি 20 ভাগ মতো রেখে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে। তারপর আমি আবারও নিভু আছে কম আছে, ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দেখুন আমাদের মাংস 70% সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া আমি করে নিলাম। তারপর আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। যে বাটিটায় মাংসটা ম্যারিনেট করেছি সেই বাটিটায় ধুয়ে দিয়ে দিলাম। সবসময় ম্যারিনেট করার বাটিতেই জলটা ভালো করে কাঁচিয়ে দেবেন। এবার আমি একদম লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। আপনাদেরকে বন্ধুরা বলে রাখি, আপনারা প্রেশার কুকারেও সিটি মারতে পারেন। প্রেশার কুকারে সিটি দিলে 1 থেকে 2টো সিটি দেবেন। আমি এখানে প্রেশার কুকারে সিটি দিইনি, ডিমটাও দিলাম। আর প্রেশার কুকারে সিটি দিলে আপনারা ডিম কিন্তু দেবেন না, ডিম লাস্টে সিটি যখন খুলবেন তখন দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। আর আমি আবার 15 মিনিটের জন্য ফোটাবো, একদম কম আছে। 15 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, আমাদের মাংস হয়ে গেছে। আমি অল্প একটু সুগার বা চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আমি সবসময় যে কোনো রেসিপি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সার্ভ করি। রেডি হয়ে গেছে আমাদের মাটন ডাক বাংলো। রেসিপিটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।